হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জানব কিভাবে মনোস্যাকারাইড বা সরল শর্করা যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠিত হয় এবং গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। তো এটা দেখতে পাচ্ছি আমরা কি আলফা ডি গ্লুকোজ রয়েছে। তো আলফা ডি গ্লুকোজ, তাহলে গ্লুকোজের এটা হচ্ছে কি, এটা বলয় স্ট্রাকচার বা সাইক্লিক বা হচ্ছে এটা কিতে রিংয়ে রয়েছে। চেনে থাকলে নিচে নিচে লিখতাম কার্বনগুলো, কিন্তু এটা কি বলয়ে রয়েছে। কিসে রয়েছে? এটা সাইক্লিক স্ট্রাকচারে রয়েছে। সাইক্লিক স্ট্রাকচার বা যাকে বলি আমরা বলয় স্ট্রাকচার বা রিংয়ে রয়েছে। কিসে রয়েছে? রিংয়ে রয়েছে। তাহলে তাহলে গ্লুকোজটাকে হচ্ছে বলয় স্ট্রাকচারে লেখা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছি 6টা কোণ রয়েছে, এটা হেক্সাগোনাল স্ট্রাকচার, মানে হচ্ছে কি পাইরানো স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজটা লেখা রয়েছে। ওকে, তো গ্লুকোজ এবার আলফা ডি গ্লুকোজ। আমরা আলফা কেন বলি না, আমরা জানি যে হচ্ছে এই হাইড্রোজেনটা কোথায় রয়েছে? ওপরে রয়েছে। এটা যদি নিচে থাকতো তাহলে বিটা লিখতাম, কিন্তু হাইড্রোজেনটা উপরে রয়েছে, ওইসটা নিচে রয়েছে, তাই একে বলি আলফা ডি গ্লুকোজ। ওকে, তাহলে কেন আলফা ডি গ্লুকোজ বলছি বোঝা গেল। এবার হচ্ছে তার কাছে আর একটা হচ্ছে কী রয়েছে, গ্লুকোজ রয়েছে, যেটা বলেছে বিটা ডি গ্লুকোজ। তো কেন বিটা ডি গ্লুকোজ কেন বলা হয়েছে? তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বলয়ে রয়েছে, অর্থাৎ পাইরানোজ, ঠিক আছে, বলয়ে রয়েছে হেক্সাগোনালে গ্লুকোজ, তাহলে গ্লুকোজটা এটা বলয়ে লেখা হয়েছে। তো এক্ষেত্রে দেখছি যে আমরা এক্ষেত্রে দেখতে পাবো আমরা যে 1 নম্বর কার্বন যে রয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ওএইচটা নিচে রয়েছে না উপরে? নিচে রয়েছে, আর ওএইচটা ওপরে রয়েছে। তাহলে ওএইচ ওপরে, এইচ নিচে, তাহলে কিন্তু এক্ষেত্রে ওএইচ নিচে এইচ উপরে, আবার এর ক্ষেত্রে কি এইচ নিচে ওএইচ উপরে। তাহলে এইচ যদি উপরে থাকে তাহলে কি আলফা, আর এইচ যদি নিচে থাকে তাহলে বিটা, তাই এটা বিটা ডি গ্লুকোজ। ওকে, তাহলে দুটো গ্লুকোজ রয়েছে, তো দুটো গ্লুকোজ রয়েছে মলিকিউলে, দুটো যুক্ত হয়ে কী হবে? ডাইস্যাকারাইড উৎপন্ন করবে, অর্থাৎ গ্লুকোজ প্লাস গ্লুকোজ আমরা সবাই জানি মল্টোজ তৈরি করে। কী তৈরি করে? মল্টোজ তৈরি করে। তো সেই মল্টোজ তৈরি হয়েছে। তো এক্ষেত্রে তাহলে কী হয় না, যখনই গ্লাইকোসাইডিক বন্ধন হয় বা দুটো একক শর্করায় যুক্ত হয়, তখন কী হয়? এখানে জল বেরিয়ে যায়। কী হয়? এখানটায় জল বেরিয়ে যায়, অর্থাৎ আমরা লিখে দিলাম H2, তাহলে জল বেরিয়ে যাবে এখান থেকে। তো জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন রয়েছে, তাহলে এইচ, ওকে, আর একটা ও, তাহলে কি এক্ষেত্রে হচ্ছে দুটো হাইড্রোজেন ও একটা অক্সিজেন, তাহলে কী হবে? এক্ষেত্রে যুক্ত হয়ে কী হবে? জল তৈরি করবে। বাকি তাহলে পড়ে থাকবে, বাকি কী পড়ে থাকবে? বাকি তাহলে এই যে এটা গোলাপি কালারের গোল করা আছে, এটা গোলাপি কালারের দেখতে পাচ্ছি আমরা, আয়তাকারে রয়েছে, তো এটা হচ্ছে জল তৈরি করবে, আর বাকি যে এখানটায় ও রয়েছে সে পড়ে থাকবে। তো সে কী করবে? সে বন্ড তৈরি করবে, গ্লাইকোসাইডিক বন্ড। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এদিকে তো কীভাবে দুটো যুক্ত হয়েছে। এটাও গ্লুকোজ, কোন গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ, আর এটা এক্সট্রা নিচে রয়েছে মানে বিটা ডি গ্লুকোজ। তো এক্ষেত্রে এখানে কী হয়েছে না, এখান থেকে এটা যুক্ত হওয়ার সময় এটার সঙ্গে এটা কী হয়? জল বেরিয়ে যায়। তাহলে জল এই যে বেরিয়ে গেছে জল, আর বাকি কী থাকছে? এই যে বন্ড তৈরি করেছে এখানে। তো এই যে এখানে বন্ড তৈরি করেছে, এটাকে বলছি আমরা কি? গ্লাইকোসাইডিক বন্ধন। কী বলছি? গ্লাইকোসাইডিক বন্ধন বলছি। কিন্তু এক্ষেত্রে ভালো করে দেখলে লক্ষ্য করো, দেখতে পাবে যে লেখা আছে আলফা 1,4 লিঙ্কড গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর, তাহলে কী হচ্ছে? 1,4 লিঙ্কড, তাই রয়েছে কি 1,4 লিঙ্কড গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, আর এটা কি আলফা ডি গ্লুকোজ রয়েছে, ঠিক আছে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন রয়েছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব নিচে একটা উদাহরণ রয়েছে, দেখব যে দেখি কী রয়েছে। এক্ষেত্রে নিচে আমরা দেখছি যে এটা রয়েছে কি বিটা ডি গ্যালাক্টোজ। ওকে, তাহলে হাইড্রোজেনটা নিচে রয়েছে, তাই বিটা ফর্ম হয়েছে। এর হচ্ছে হাইড্রোজেনটা নিচে রয়েছে, তাই বিটা ফর্ম লিখেছি আমরা, বিটা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে বিটা ডি গ্যালাক্টোজ। তো এই দুটো যুক্ত হলে কী হয়? এই যে OH গ্রুপ রয়েছে, এর OH গ্রুপ রয়েছে, এখানে কী হবে? দুটো থেকে জল বেরিয়ে যাবে। কী বেরিয়ে যাবে? জল। কী বেরিয়ে যাবে? জল বেরিয়ে যাবে। ওকে, দিয়ে বন্ড তৈরি করবে, যেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন বলবো। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জল বেরিয়ে যাবে এখান থেকে যুক্ত হওয়ার পর OH সঙ্গে জল, এই যে জল বেরিয়ে গেছে, আর বাকি হচ্ছে এখানে একটা বন্ড তৈরি করেছে, যেই বন্ডটার নাম কি? তো 1 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 4 নম্বর কার্বন, তাই 1,4 লিঙ্কড গ্লাইকোসাইডিক বন্ধন। তো গ্যালাক্টোজ আর গ্লুকোজ মিলে কী হলো?
বিটা ল্যাকটোজ তৈরি হয়েছে। তো এটা কী ধরনের? বিটা 1,4 লিঙ্ক গ্লাইকোসাইডে বন্ধন, কারণ এই যে বিটা ডি গ্লুকোজ রয়েছে এই সাইডে, তাই বিটা 1,4 লিঙ্ক গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে। ওকে, তো আর একটা আমরা দেখে নেব উদাহরণ কী করে ডাইস্যাকারাইড গঠিত হচ্ছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আরেকটা রয়েছে। তো এক্ষেত্রে তাহলে আলফা গ্লুকোজ রয়েছে, এটা আলফা গ্লুকোজ, এটা রয়েছে কি বিটা ফ্রুক্টোজ রয়েছে, ফ্রুক্টোজ। ওকে, বিটা ফ্রুক্টোজ রয়েছে, আলফা ডি গ্লুকোজ, এই দুটো যুক্ত হয়েছে এই যে, ঠিক আছে। তাহলে 1 নম্বর পজিশান কার্বনের 1, আর হচ্ছে এর হচ্ছে 2 নম্বর, তাহলে আলফা 1 বিটা 2 লিঙ্ক দিয়ে কী উৎপন্ন করেছে? সুক্রোজ উৎপন্ন করেছে। কী উৎপন্ন করেছে? সুক্রোজ। তো এটা হচ্ছে একটা, তাহলে ডাইস্যাকারাইড কীভাবে গঠিত হচ্ছে আমরা দেখতে পেলাম। তো আশা করি বোঝা গেছে কীভাবে গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে। ওই জুইচের মধ্যে ক্ষেত্রে জল বেরিয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রে, আর যে বন্ধন যে তৈরি করছে গ্লাইকোসাইডিক বন্ধন, এবং আলফা লিঙ্ক কখন হচ্ছে বিটা লিঙ্ক, কখন হচ্ছে কখন আলফা বলছি, কখন বিটা গ্লুকোজ বলছি, কেন বলছি, এই যে নিচে থাকলে কি উপর থাকলে, আশা করি বোঝা গেছে। কিছু যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে।